আর মাস্টার সার্ভিসের মধ্যেও তো মনে হয় ভাগ আছে না? হ্যাঁ অবশ্যই মাস্টার সার্ভিস অনেকে দেখা যাবে বলে যে মাস্টার সার্ভিস করবে, কিন্তু যে হলো যে মাস্টার সার্ভিস যেমন আমাদের এখানে আপনার টাইপ দিয়ে পরিষ্কার, কার্বনের পরিষ্কার, বর্ণার সার্ভিস দিন, ব্যাটারি দিন, তারপর আপনার পায়ের কিরে দোস্ত, এখনো উঠোস নাই? তোর বেটা উঠ। হ্যাঁ বুঝছি তো, ঈদ হয়েছে না, এখন বং ধরছস না, তাড়াতাড়ি ওঠ ওঠ, চল। কিরে চল, আজকে অনেকগুলা কাজ আছে, তাড়াতাড়ি বের হইতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল বাহানা বাদ দে, অনেক বাহানা করছস, মানুষটা শোনাস না যে তোর এই সমস্যা সেই সমস্যা। সো ঠিক আছে চল, দেখা যাইব না। সো অবশেষে ওকে নিয়ে বের হইতে পারছি। তো আসলে ওর কথাবার্তা তো আপনারা শুনলেনই, ওর শরীরটা একটু খারাপ। আর আপনাদের বন্ধুবান্ধব যদি আপনাদের সাথে এরকম করে, ঈদের আগে কোথাও যাবেন, আপনাদের সাথে যাইতে চায় না, সো আসলে বুঝবেন যে ওকে আসলে টুকটাক কিছু কিনে না দিলে আসলে ও যাবে না। সো টুকটাক কিছু বলতে একটা টি শার্ট হলেও কিনে দিয়েন, দেখবেন আপনার সাথে ঠিকই যাবে। সো যাই হোক, তো এটা কিন্তু আমার ফ্রেন্ড, আমার কলিজা, কারণ ও আমাকে সবসময় সাপোর্ট দেয়, আমার সাথেই থাকে, আমার সাথে ঘুরে। সো যাই হোক, ওরও আসলে আমার প্রতি আসলে দাবি থাকতেই পারে। ওকে নিয়ে যেহেতু বের হয়েছি, আর সামনেও যেহেতু ঈদ, সবাইকেই কম বেশি ঈদের কেনাকাটা করে দেওয়া হয়েছে। সো তাহলে আর ও যেহেতু আমার ফ্রেন্ড, ও আমাকে সবসময় সময় দেয়, সো ওকে আর আসলে না দিয়ে তো কোনো উপায় নাই, সো ওকেও তো দিতেই হবে। সো সেজন্য ভাবলাম আগে ওকে আজকে ফুল মাস্টার সার্ভিস করাবো। ওকে নিছি প্রায় 2 বছর পার হয়ে গেছে। এই 2 বছরের মধ্যে ওকে এখন পর্যন্ত মাস্টার সার্ভিস একবার করাইছিলাম, প্রায় বছরখানিক হয়ে গেছে অলরেডি। তো এর মধ্যে আসলে আমি বাইক খুব কম রাইড করি, খুবই কম। প্রায় এই 2 বছরে আমার বাইকের কিলোমিটার মাত্র মনে হয় 12,000 কিলোমিটার হয়েছে, তাও হয়েছে কিনা সন্দেহ। সো যাই হোক, ওকে ফুলফিল আজকে একটা মাস্টার সার্ভিস করাবো। সো মাস্টার সার্ভিস করাইলে মোটামুটি এখন যেরকম আছে তার থেকে বেটার স্মুথনেস পাওয়া যায়। সো ও আমার একটা শখের জিনিস, ওকে আমি আসলে অনেক ভালোবাসি। সো সেজন্যই ওকেও, ওর প্রতিও আমার আসলে কিছু কর্তব্য বলে কিছু আছে। সো ওই দিক থেকেই আমি ওকে চাইলাম যে সার্ভিস করাবো। আর ভালো একটা সার্ভিস সেন্টারে সার্ভিস না করাইলে কিন্তু আসলে মন মতো কাজ হয় না। আজকে যাচ্ছি এক বড় ভাইয়ের কাছে, সো দেখি ওনার হাতের কাজ ইনশাল্লাহ অনেক ভালো শুনছি। যাই হোক, আগে যায় দেখি কি অবস্থা। আর এখন যাব হচ্ছে মিন্টু ভাইয়ের সার্ভিস সেন্টারে, এটা হচ্ছে মধ্যবাগে, হাতিরঝিলের ঠিক পাশেই। এটা হচ্ছে ফার্স্ট ব্রিজ, হাতিরঝিলের যে ফার্স্ট ব্রিজ, এই যে এটা, এই ফার্স্ট ব্রিজ দিয়ে ঢুকলেই হয় এটা মধ্যভাগ। সো ঠিক আছে, যাই দেখি, আগে মিন্টু ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা, অলরেডি চলে আসছি মিন্টু ভাইয়ের অটোতে, এই যে মিন্টু অটো সার্ভিস সেন্টার। সো যাই হোক, বাইকটা আগে ভিতরে রাখি। অলরেডি একটা কাজ স্টার্ট করে ফেলছে। আসসালামু আলাইকুম মিন্টু ভাই, ভালো আছেন না? আচ্ছা,
গাড়িটা ফুল মাস্টার সার্ভিস করানো দরকার। মাস্টার সার্ভিস করবে। অ্যান্ড মাস্টার সার্ভিসের মধ্যেও তো মনে হয় ভাগ আছে না? হ্যাঁ অবশ্যই মাস্টার সার্ভিস অনেকে দেখা যাবে বলে যে মাস্টার সার্ভিস করবে, কিন্তু যে যে মাস্টার সার্ভিস যেমন আমাদের এখানে আপনার টাইপ দিয়ে পরিষ্কার কার্বনের পরিষ্কার বলসার গ্রিজিং ব্যাটারি গ্রিজিং, তারপর আপনার পায়ের গ্রিজিং, এই কিছু কিছু ব্যাপারে অনেকে আবার করে না। আচ্ছা আচ্ছা এগুলো না করলে তো মাস্টার সার্ভিস। আচ্ছা, মানে একটা মাস্টার সার্ভিস মনে হয় দুই রকমের আছে। একটা মাদার মাস্টার সার্ভিস আছে, মেবি একদম A to Z সব কাজ করানো হয়। আচ্ছা যাই হোক, আমারটা হচ্ছে টোটাল মাদার মাস্টার সার্ভিস করা লাগবে। আর হচ্ছে টুকটাক কিছু সমস্যা আছে, আমি আস্তে আস্তে বলে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আমার বাইকের সমস্যাগুলো বললাম, এখন হচ্ছে হালকা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখবে কী অবস্থা, কী কন্ডিশন আছে। তো যাই হোক, তারপরে মোটামুটি যা যা করা লাগে মাদার মাস্টার সার্ভিসে ইনশাল্লাহ সব করে নেব। টেস্ট ড্রাইভ দিয়ে আসলে কি কি বোঝা গেল? আপনার গলার বলডেস একটা সমস্যা আছে, হ্যান্ডেলটা বাঁকা আছে, গাড়িটা প্রচন্ড ভার লাগতেছে আমার কাছে, ভালো লাগতেছে, স্মুথ না হ্যাঁ। গাড়িটা আপনার। আমার কাছেও সেম এরকম মনে হয় আর কি। জি জি জি, পুরোটা স্মুথ না আপনার বাইক। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ওই টেপিটেও কি কোনো সাউন্ডে একটু মনে হয় ইয়ে আছে, ভার আছে। এটা অতটা সাউন্ড হচ্ছে না দেখি। আর এই যে ইয়ের সেন্সরেও প্রবলেম আছে দেখছেন, মানে গিয়ারে থাকা সময় মাঝে মাঝেই করবে। আপনার ইয়ে আছে, ট্যাপিটা হালকা পাতলা আছে, সমস্যা আছে, ওইগুলো দেখে দেবো না। আচ্ছা, আপনার ইঞ্জিনের অয়েল পড়তেছে হালকা একটু ঘামে, হ্যাঁ ওটাও একটু ই করে দিয়েন, ঠিকঠাক করেন। অবশ্যই ইনশাল্লাহ কাজ স্টার্ট করেন তাইলে। তো মোটামুটি সকাল 10টার সময় আসছিলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় 6:30। গাড়ির কাজ প্রায় শেষ, আর হয়তো 10-15 মিনিটের কাজ আছে। সো গাড়ির কাজ শেষ করে তারপরে বাসার দিকে ইনশাল্লাহ চলে যাব। সো মাদার মাস্টার সার্ভিস কমপ্লিট করে বের হয়ে আসলাম মিন্টো অটোর থেকে। আর ওনাদের ব্যবহারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। সব থেকে বড় কথা হচ্ছে বাইক মানে মাদার মাস্টার সার্ভিস করানোর পরে বাইক একদম পুরো বাটার স্মুথের মতো বাইক চলে। সো মনে হচ্ছে যে নিউ বাইক বের করলে যেরকম কন্ডিশন থাকে সো সেই রকম পারফরমেন্স পাওয়া যায়। আর আমার মতে প্রত্যেকটা ট্যুরের আগে বা ট্যুর থেকে এসে একবার করে হলেও সার্ভিস করানো দরকার। আর হয়তো বা আপনি 5-7 হাজার কিলোমিটার পর পর একবার করে মাস্টার সার্ভিস করানোটা উত্তম, কারণ আসলে নাট বা এটা সেটা অনেক সময় লুজ টুজ হয়ে যায় বাইক রাইড করতে করতে। সো সব কিছু মিলায় মাস্টার সার্ভিস করানো উচিত। সো ভিডিওটা এমনিতে আসলে অনেক লং হয়ে গেছে। আমি আসলে বিস্তারিত আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। সো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি আসলে আর বড় করব না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে বেশি দূরে এগিয়ে যাওয়া সম্ভব না। সো আপনাদের সাপোর্ট সবসময় কামনা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।